মে মাসের একদম আমরা শেষের দিকে চলে এসেছি। তো স্বাভাবিকভাবে এখন প্রশ্ন জাগছে যে মে মাসটা যেমন কাটলো কাটলো, কিন্তু জুন মাসটা আখেরে কেমন কাটবে। তো জুন মাসটা কেমন কাটতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস যদি পেয়ে যেতেন আপনি, তাহলে কেমন হতো। তাহলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনি পরিষ্কারভাবে বুঝে যাবেন যে আপনার জন্য এই জুন মাসটা কি অপেক্ষা করছে। এবার দেখুন, জুন মাসের রাশিফলের দিকে যখনই আমি তাকাচ্ছি তখনই দেখা যাচ্ছে যেটা জুন মাসে অনেকগুলো ঘটনা ঘটছে। কিরকম? একটা মে মাসের একদম শেষের দিকে যেটা 29/5/2026 ঘটছে, সেটা মার্কারি অর্থাৎ বুধ সে মিথুন রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করা মানেই হলো সে কিন্তু জুন মাসটা পুরোটাই মিথুন রাশিতে থাকবে। এবং জুন মাসটা প্রায় পুরোটা আমরা দেখতে পাচ্ছি যেটা যে জুন মাসের 22 তারিখে গিয়ে সে আবার কর্কট রাশিতে চলে যাচ্ছে। কিন্তু তার আগে পর্যন্ত অর্থাৎ জুন মাসটা অনেকটা সময় ধরে সে মিথুন রাশিতে থাকছে। এবং মিথুন রাশিতে, যেহেতু মিথুন রাশিটা বুধের নিজস্ব ঘর, তাই স্বাভাবিকভাবে এখানে এসে কিন্তু একটু রিল্যাক্স পজিশনে থাকবে। এবার দ্বিতীয় নম্বর কি ঘটনা ঘটছে সেটা হচ্ছে 2/6/2026 একটা বড় ঘটনা ঘটছে। এবং এই ঘটনা নিয়ে আমি ভিডিও দেব আপনাদেরকে, আপনারা দেখতে পাবেন, আরও ডিটেলস ভিডিও থাকবে। তো কি ঘটনা ঘটছে, জুপিটার বা বৃহস্পতি সে কি করছে, ক্যান্সার বা কর্কট রাশিতে সে প্রবেশ করছে। তো স্বাভাবিকভাবে এই জায়গাতে এসে সে কিন্তু উচ্চস্থ হবে, তাই স্বাভাবিকভাবে তার ফলটাও কিন্তু অনেকটা ভালো পাওয়া যাবে। এবং জুন মাসের পর থেকে, জুন মাসের 2 তারিখ থেকে কিন্তু বৃহস্পতির অনেক ভালো ফল পাবেন অনেক ব্যক্তি। তো কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই যে পুরো স্ট্রাকচারটা বানাতে, পুরো ভিডিও বানাতে আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়। তাই স্বাভাবিকভাবেই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন। তারপরে কি ঘটনা ঘটছে, 8/6/2026 ভেনাস বা শুক্র প্রবেশ করছে কর্কট রাশিতে। তারপর 15/6/2026, এটা তো নর্মাল ঘটনা, সূর্য সে প্রবেশ করছে মিথুন রাশিতে। তারপর 18/6/2026 জুপিটার বা বৃহস্পতি সে তার নক্ষত্র চেঞ্জ করছে, এবং নক্ষত্র চেঞ্জ করে কোথায় প্রবেশ করছে না, পুষ্যা নক্ষত্রে সে প্রবেশ করছে। তাই এইটার উপরও কিন্তু আর একটা ঘটনা বদলে যাচ্ছে। তারপরে দেখুন 21/6/2026 মার্স অর্থাৎ মঙ্গল সে প্রবেশ করছে কোথায়, টরাস বা বৃষ রাশিতে। এরপরে ঘটনা ঘটছে 22/6/2026 মার্কারি বা বুধ সে প্রবেশ করছে ক্যান্সার বা কর্কট রাশিতে। সুতরাং বুঝতেই পারছেন যে জুন মাসের রাশিফলটাও কিন্তু কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে দেখে নেওয়া যাক যে কি ঘটনা ঘটবে। এবং আমি আপনাকে প্রথমেই বলে দিচ্ছি একটা কথা, যদি আপনার রাশি জানা থাকে রাশিটা দেখবেন, এবং যদি আপনার লগ্ন জানা থাকে অবশ্যই লগ্নটাকে গুরুত্ব সহকারে দেখবেন এবং রাশিটাও দেখবেন। অর্থাৎ রাশির দিক থেকেও যেমন ঘটনা ঘটবে, লগ্নের দিক থেকেও ঘটনা ঘটবে। রাশির দিক থেকে যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে আপনার মাথার মধ্যে কাজ করবে, মনে হবে এটা যেন ঘটছে, ঘটতে চলেছে। আর লগ্ন অনুযায়ী কিন্তু আপনার ঘটনাটা ঘটবে। মনে করুন আপনার বৃষ রাশি, মিথুন লগ্ন, তো আপনি বৃষ রাশির রাশিফলটাও দেখবেন, কারণ ওটা আপনার মাথার মধ্যে কাজ করবে। আপনার মনে করুন মিথুন লগ্ন, তাই মিথুন লগ্নের রেসপেক্টে আপনাকে ঘটনাটা পুরোটা শুনতে হবে, তার কারণ মিথুন লগ্নের সাপেক্ষে কিন্তু পুরো ঘটনাটা আপনার জীবনে ঘটতে থাকবে। তাহলে দেখে নেওয়া যাক যে কি ঘটনা ঘটতে চলেছে। তো বৃষ রাশি এবং বৃষ লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের জন্য জুন মাসে ঠিক কি অপেক্ষা করছে। শুধুই কি ইচ্ছা পূরণ, নাকি না প্রচুর পরিমাণে অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। তো সবটাই জেনে নেব এবং কি কি ঘটনা ঘটবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পেরে যাবেন। দেখুন, এই যে ঘটনাগুলো রয়েছে এই ঘটনাগুলোর উপর বেশ করেই কিন্তু জুন মাসের রাশিফলটা তৈরি হবে। তো আমরা প্রথমেই 1/6/2026 হিসাবে দেখে নেব যে বৃষ রাশির জন্য বা বৃষ লগ্নের মানুষদের জন্য কি চার্ট তৈরি হয়ে রয়েছে। তো বৃষ রাশি এবং বৃষ লগ্নের দিকে যদি আমরা তাকাই, বৃষ রাশি এবং বৃষ লগ্ন ঠিক রয়েছেন এই জায়গাটাতে, এবং তার ঘরেতে সান রয়েছে, তাই স্বাভাবিকভাবেই তার মধ্যে একটু ইগো কাজ করতে পারে, তার একটু মান সম্মান পাওয়ার ইচ্ছা জাগতে পারে। এই ধরনের জায়গাগুলো আসবে। যদি স্থান খারাপ জায়গায় থাকে সেই জায়গাতে দাঁড়িয়ে আত্মহংকার বেড়ে যেতে পারে, এই ধরনের কিছু ঘটনা করবে। তার সঙ্গে সঙ্গে কি রয়েছে দেখুন, 12 নম্বর ঘরে মার্স প্রবেশ রয়েছে। তো স্বাভাবিকভাবেই
খরচাপাতিগুলো কিন্তু দুমদাম ভাবে বেড়ে যাবে, প্রচুর পরিমাণে পয়সা খরচা হয়ে যাবে আপনার, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে 11 নম্বর ঘরে আবার স্যাটার্ন রয়েছে, স্যাটার্ন আপাতত থাকবে। যাদের জন্মছকে স্যাটার্ন ভালো জায়গায় রয়েছে তাদের জন্য কিন্তু স্যাটার্ন ভালো ফল সবসময় দিয়ে যাবে, অর্থাৎ ইচ্ছা পূরণগুলো হবে। তবে ইচ্ছা পূরণ যে মারাত্মক লেভেলের হবে এমনটা নয়, স্যাটার্নের ইচ্ছা পূরণ কিন্তু একটু স্লো হয়, তাই একটু স্লো ইচ্ছা পূরণই চলবে। 10 নম্বর ঘরে রাহু রয়েছে, কর্মক্ষেত্রে যে বিশৃঙ্খলাগুলো রয়েছে সেই বিশৃঙ্খলাগুলো কিন্তু এখনই মিটবে না, আপনার একটু বিশৃঙ্খলা থাকবে। এই বিশৃঙ্খলাগুলোকে নিয়েই কিন্তু আপনাকে চলতে হবে। তার সঙ্গে সঙ্গে আর কি কি রয়েছে, আমরা যদি 2 নম্বর ঘরটার দিকে যদি আপনার তাকাই, 2 নম্বর ঘরেতে যেটা রয়েছে, একটু আর্থিক ব্যাপারটাকে নিয়ে আপনার একটু টেনশন বৃদ্ধি পেয়েছে এবং আর্থিক ব্যাপারটাকে নিয়ে টেনশন থাকবে। তবে কতদিন থাকবে সেটা আমি একটু পরেই বলে দেব। তো আর্থিক ব্যাপারে একটু টেনশন কিন্তু থাকবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু ঝগড়াঝাটি, মনোমালিন্য এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। গাড়ি কেনা, বাড়ি কেনার দিক থেকে একটু দূরেই থাকাই ভালো হবে আপনার জন্য এই মুহূর্তে। পাশাপাশি মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাটা যেমন একটু দূরত্ব রয়েছে সেটাই থাকবে। যারা পড়াশোনা করছেন পড়াশোনার জায়গার দিক থেকেও একটু যেমন ডিটাচমেন্ট রয়েছেন, সেই জায়গাটাও কিন্তু কাজ করবে। তো এর বাইরে আরো বেশ কিছু জায়গা রয়েছে, প্রেমের জায়গাটা স্বাভাবিক থাকছে। তার সঙ্গে সঙ্গে আমরা যদি রোগের ঘরটার দিকে তাকাই, ধার দেনার দিকে যদি তাকাই, সেখানে বেশ কিছু প্ল্যানেট এই মুহূর্তে তাকিয়ে বসে রয়েছে। তো স্বাভাবিকভাবেই সেই জায়গাটাও কিছুটা ঘেটে রয়েছে, তবে ঘেটে থাকলেও যে মারাত্মক সমস্যা সৃষ্টি করবে এমনটা কিন্তু নয়, অর্থাৎ ধার দেনায় জড়িয়ে পড়ে যাওয়ার মারাত্মক সম্ভাবনা কিন্তু সেইভাবে নেই। তার সঙ্গে বাকি যা যা জায়গাগুলো রয়েছে সেগুলো একই রকম থাকবে। এবারে আমি চলে যাব আপনার ঠিক পরের ইভেন্টটা আপনার জন্য কি অপেক্ষা করাচ্ছে। তো দেখুন, 2/6/2026 বৃহস্পতি প্রবেশ করছে কর্কট রাশিতে। তো বৃহস্পতি যখনই কর্কট রাশিতে প্রবেশ করবে তখনই কিন্তু বেশ কিছু ঘটনা আবার বদলে যাবে। আপনি রয়েছেন এই জায়গাতে, আপনার মধ্যে যেমন ইগো ছিল সেটা থাকবেই। বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করার ফলে আপনার 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর এবং বৃহস্পতির দৃষ্টি যে যে ঘরগুলোতে রয়েছে সেই ঘরগুলোতে আপনার প্রভাবগুলো একটু চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ হবে দেখুন, আপনার 2 নম্বর ঘরে যদি বলি, আপনার টাকা পয়সা নিয়ে একটু টেনশনের জায়গা ছিল, টেনশনের জায়গাগুলো থাকবে, কিন্তু অর্থনৈতিক যোগাযোগ কিন্তু লেগে থাকবে। পাশাপাশি কি হবে, লাক্সারিয়াস পারপাসে এবং বিভিন্ন রকম পারপাসে, খুচখাচ বেশ কিছু পারপাসে পয়সা খরচা হয়ে যাওয়ার বা পয়সা বেরিয়ে যাওয়ার যোগ রয়েছে। তবে যদি জন্মছকে স্যাটার্ন ভালো জায়গায় থাকে তাহলে কিন্তু টাকা আসতেও থাকবে। তবে টাকা আসা এবং যাওয়া দুটো সম্ভাবনায় কিন্তু আপনার এই মুহূর্তে রয়েছে। তবে ওভারঅল কিন্তু অর্থনৈতিক দিকে যেটা গন্ডগোল ছিল সেই জায়গাটা একটু স্বাভাবিক হবে। পাশাপাশি আপনার যে পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গা, সেই সম্পর্কের জায়গাতে একটু সামাজিকতা আসবে। পরিবারের সঙ্গে একটু টেনশন থাকবে সত্যি কথাই, কিন্তু সেই টেনশনটা থাকলেও একটু সামাজিকতা বজায় থাকবে। পাশাপাশি আপনার আরেকটা ঘটনা ঘটছে ঠিক 2 তারিখের পরেই, সেটা হলো যে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে সেখানে একটু সাংসারিক সম্পর্ক বাড়বে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো একটু উন্নত হবে। তো তার সঙ্গে সঙ্গে ঠিক বৃহস্পতির যে সমস্ত জায়গাগুলোতে দৃষ্টি রয়েছে সেই জায়গাগুলোতেও কিন্তু আপনার একটু একটু করে বদল ঘটবে। তো কিরকম বদল ঘটবে দেখুন, জুপিটারের যে 5 নম্বর দৃষ্টিটা সেটা পড়ছে আপনার 7 নম্বর ঘরে, তাই স্বাভাবিকভাবে কিন্তু বিবাহের সম্ভাবনা রয়েছে। আপনার হঠাৎ করে বিবাহ হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এবং আপনি চাইলে বিবাহ করে নিতে পারেন। হঠাৎ করে আপনি কোনো পার্টনারশিপ বিজনেসেও নামতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু পার্টনারশিপ বিজনেসে আপনার না নামাটাই ভালো, তবে আপনি বিয়েটা করে নিতে পারেন। তো তার সঙ্গে সঙ্গে আর কি কি ঘটনা রয়েছে দেখুন, আপনার 9 নম্বর ঘরেতে বৃহস্পতি 7 নম্বর দৃষ্টিটা পড়েছে, তাই স্বাভাবিকভাবেই কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ হয়ে যেতে পারে এই সময়টাতে। তার সঙ্গে গুরুস্থানীয় যারা ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো একটু উন্নত হবে। এছাড়াও আরেকটা রয়েছে, বৃহস্পতি 9 নম্বর দৃষ্টিটা রয়েছে আপনার 11 নম্বর ঘরে, এবং 11 নম্বর ঘরে এই মুহূর্তে স্যাটার্ন প্রবেশ করে রয়েছে। তো স্বাভাবিকভাবে যাদের জন্মছকে শনি এবং তার সঙ্গে বৃহস্পতি দুজনেই ভালো জায়গায় রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার ইচ্ছা পূরণের ঘরটা অনেকটা স্ট্রং হচ্ছে। তবে মারাত্মক যে স্ট্রং হচ্ছে এমনটাও বলবো না, কারণ এখানে 4টে প্ল্যানেটের কিন্তু দৃষ্টি বা কিছু না কিছু ঘটে রয়েছে, তাই কিছুটা ডিস্টার্ব হয়ে থাকবে। তবে ডিস্টার্ব হয়ে থাকলেও যদি আপনার জন্মছকেতে স্যাটার্ন, জুপিটার এরা ভালো জায়গায় থাকে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার কিছুটা ইচ্ছা পূরণ হবে। যদিও বা
খরচপাতিগুলো কিন্তু আপনার লেগেই থাকবে যতক্ষণ না মার্স এই ঘরে প্রবেশ করছে, অর্থাৎ আপনার নিজের ঘরে প্রবেশ করছে। তো এরপরে যে ইভেন্ট রয়েছে সেই ইভেন্টটা আপনার জন্য কি অপেক্ষা করাচ্ছে সেই দিকে নজর রাখবো। তো দেখুন, সেটা হচ্ছে 8/6/2026 ভেনাস বা শুক্র প্রবেশ করছে ক্যান্সারে। তো যখনই শুক্র আবার কর্কট রাশিতে প্রবেশ করছে তখন কিন্তু বেশ কিছু ঘটনা বদলে যাচ্ছে। দেখুন, আপনি রয়েছেন এই ঘরটাতে, আপনার এই যে 2 নম্বর ঘরেতে অর্থাৎ টাকা পয়সা নিয়ে যে টেনশন গুলো ছিল সেই টেনশন গুলো কিন্তু এখনো পর্যন্ত থাকছে। তবে পরিবারের সঙ্গে যে সামাজিক সম্পর্কের জায়গাগুলো ছিল সেই সামাজিক সম্পর্কের জায়গাগুলো কিন্তু একটু কমে গেল। তুলনামূলকভাবে পরিবারকে নিয়ে একটু টেনশন বাড়বে, সেই ধরনের কিন্তু কিছু ঘটনা রয়েছে। তবে কমিউনিকেশনের জায়গাগুলোতে যদি বলি, কমিউনিকেশনের জায়গাগুলো কিন্তু নর্মাল হয়ে গেল। মারাত্মক যে কিছু ঘটনা ঘটবে এমনটা কিন্তু নয়। ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে একটু স্বাভাবিক হয়ে যাবে। অর্থাৎ এই জায়গা থেকে আপনি বিশাল কিছু ভালো রেজাল্ট পাবেন না, বিশাল কিছু খারাপ রেজাল্ট পাবেন না। তবে এটা জুন মাসের 8 তারিখের দিক করে কিন্তু আপনি পাবেন না। জুন মাস যত গড়াতে থাকবে এবং ভেনাসের যে ডিগ্রি এবং জুপিটারের ডিগ্রির যে পার্থক্য যখন বাড়তে থাকবে আস্তে আস্তে, অর্থাৎ যখন এরা ক্লোজ কনজাংশন থেকে বেরিয়ে যাবে তখন কিন্তু আপনি এই জায়গা থেকে সামাজিক সম্পর্ক বৃদ্ধি পাবে। অর্থাৎ পাড়া প্রতিবেশীদের সঙ্গে সামাজিক সম্পর্কগুলো বাড়বে, ছোট ভাই বোনদের সঙ্গে সামাজিক সম্পর্কগুলো বাড়বে, তার সঙ্গে সঙ্গে সেখানে সাংসারিক সম্পর্কগুলো বাড়বে। অর্থাৎ এই জায়গাগুলোটা আপনার স্ট্রং হবে। তো এর বাইরে আর সেভাবে কিছু নেই। পরবর্তীকালের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো, সেই ইভেন্টটা আপনার জন্য কি নিয়ে আসছে। তো 8 তারিখের পরে যে ইভেন্টটা রয়েছে 15/6/2026 সান অর্থাৎ সূর্য প্রবেশ করেছে মিথুন রাশিতে। তো যখনই মিথুন রাশিতে প্রবেশ করে গেল তখনই আপনার জীবনে সামান্য একটু ঘটনা বদলে যাবে। দেখুন, আপনি রয়েছেন এই জায়গাতে এবং আপনি একদম নিশ্চিন্ত মনে রয়েছেন। অর্থাৎ এখানে সূর্য থাকার ফলে যে আপনার মধ্যে যে ইগো আসছিল সেই ইগোর জায়গাগুলো কিন্তু আপনার চলে গেল। আপনি বেশ শান্তিতে রয়েছেন। কিন্তু আপনার ঠিক 2 নম্বর ঘরটাতে ঘটে গেল কি, মার্কারি প্রবেশ করছে এবং তার সঙ্গে সান প্রবেশ করছে। তো স্বাভাবিকভাবে একটু পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু ইগো বাড়বে। তবে খরচাপাতির জায়গাগুলোতে যদি বলি, আপনার কিন্তু ফুচকার জিনিস কেনার পাশাপাশি আপনার কিন্তু ব্র্যান্ডেড কিছু জিনিসপত্র কেনার পিছনে খরচা হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। কারণ মার্স আপনার 12 নম্বর ঘরে রয়েছে আর আপনার 2 নম্বর ঘরটাও কিন্তু অ্যাক্টিভেট হয়ে রয়েছে, যদিও বা আপনার 11 নম্বর ঘরটাও কিন্তু অ্যাক্টিভেট হয়ে রয়েছে। অর্থাৎ কিছু আসার সম্ভাবনাও রয়েছে, কিন্তু হঠাৎ করে দুমদাম করে খরচাপাতি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর বাইরে আর কি রয়েছে দেখুন, শুধুজাত সান এই ঘরেতে প্রবেশ করেছে, আর সেভাবে কিছু ঘটনা ঘটেনি। তাই এই যে জায়গাটা, এই জায়গাটাতেই শুধুমাত্র প্রভাব পড়বে। পরবর্তীকালে যে এফেক্টটা রয়েছে বা পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে আমি তাকাবো। পরের ইভেন্টটা রয়েছে 18 তারিখে। 18 তারিখে জুপিটার বা বৃহস্পতি প্রবেশ করছে পুষ্যা নক্ষত্রে। তো যখনই জুপিটার পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছে, পুষ্যা নক্ষত্র হচ্ছে স্যাটার্নের নক্ষত্র বা শনির নক্ষত্র, তখন কি হবে, একটু ঘটনা বদলে যাবে। আপনি রয়েছেন এই জায়গাতে, আপনার মনের মধ্যে সব ঠিকঠাক রয়েছে, কোনো রকম টেনশন থাকবে না। আর সেইভাবে খরচাপাতিগুলো একটু বাড়তে থাকবে, কিন্তু খরচাপাতির জায়গাটা আপনার থাকবে। কিন্তু খরচাপাতির জায়গাটার পাশাপাশি আপনার যখন জুপিটার পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছে তখন জুপিটার প্রবেশ করছে স্যাটার্নের নক্ষত্রে। তো যখনই স্যাটার্নের নক্ষত্রে প্রবেশ করবে তখনই কি ঘটনা ঘটবে দেখুন, এটা আপনার 3 নম্বর ঘর এবং স্যাটার্ন বসে রয়েছে আপনার 11 নম্বর ঘরেতে। তো স্বাভাবিকভাবেই আপনার যে কমিউনিকেশনের যে জায়গাগুলো সেই কমিউনিকেশনের জায়গাগুলো আরো উন্নত ঘটবে। তবে স্যাটার্ন রয়েছে, একেবারে উন্নতি ঘটিয়ে দিলেই কি বিশাল ঘটে দেবে? না, ঘটাবে না। কারণ স্যাটার্ন রয়েছে মানে কিন্তু আপনাকে সমস্ত কিছু বুঝে সুঝে কাজ করাবে, অর্থাৎ একটু ডিলেও করাবে, কিন্তু আপনার কমিউনিকেশনের জায়গাগুলো তুলনামূলকভাবে ভালো হবে। কারণ স্যাটার্ন যেটা দেয় বা শনি যেটা দেয় সে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন দেয়। রাহুর মতন দেবে আবার পরবর্তীকালে কেড়ে নেবে, এটা কিন্তু স্যাটার্ন করে না। এবং তার সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা আপনার উন্নতি ঘটলো তার সঙ্গে সঙ্গে দেখুন আরো বেশ কিছু ঘটনার জায়গাতে একটু ডিলে হবে। কিরকম ডিলে ঘটবে? এবং এই জায়গাতে যদি আমরা দেখি, দেখুন জুপিটার 3 ডিগ্রিতে রয়েছে, ভেনাস রয়েছে 12 ডিগ্রিতে।
এদের মধ্যে গ্যাপটা অনেকটা বেড়ে গেছে। তাই স্বাভাবিকভাবেই কি হবে, 18 তারিখের পরে পরে কিন্তু আপনার প্রতিবেশীর সঙ্গে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোর উন্নতি ঘটবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যেটা, যেহেতু জুপিটার স্যাটার্নের নক্ষত্রে প্রবেশ করবে, তাই স্বাভাবিকভাবেই কিন্তু আপনার সম্পর্কের জায়গাগুলো কিন্তু উন্নত হবে। এছাড়াও দেখুন আপনার জুপিটারের 5 নম্বর যে দৃষ্টিটা রয়েছে সেটা পড়েছে আপনার 7 নম্বর ঘরে। তো স্বাভাবিকভাবে বিবাহ করতে যারা যাচ্ছিলেন সেই জায়গাতে গিয়ে একটু ডিলে হতে পারে, আর সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে একটু মাথাও গরম হয়ে যেতে পারে। তার সঙ্গে সঙ্গে দেখুন আপনার এরা এই যে 9 নম্বর ঘরেতেও কিন্তু, অর্থাৎ ভ্রমণের জায়গাতেও কিন্তু একটু ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার জায়গাতে একটু ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিংবা বাধা পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এই ঘর রিলেটেড কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। এবং সেখানে ইচ্ছা পূরণের জায়গাগুলোতে একটু ডিলে হলেও আপনার কিন্তু ইচ্ছা পূরণের জায়গাগুলো ত্বরান্বিত হবে। তো এরপরের ইভেন্ট যেটা রয়েছে সেই ইভেন্টটার দিকে লক্ষ্য নজর করবো, যে সেই ইভেন্টটা আপনার জন্য কি বয়ে আনছে। সেটা হচ্ছে 21 তারিখে, 21/6/2026 মার্চ, অর্থাৎ মঙ্গল প্রবেশ করছে টরাসে বা আপনার রাশিতে। তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে। কিরকম সাবধানে? দেখুন, আপনার নিজের রাশিতে মঙ্গল প্রবেশ করছে। তো স্বাভাবিকভাবেই কি করতে হবে, আপনাকে কিন্তু খুব ধৈর্য সহকারে চলতে হবে। কারণ আপনার মাথার মধ্যে একটু রাগ চলে আসতে পারে, বিদ্বেষ চলে আসতে পারে, মাথা গরম হয়ে যেতে পারে, এই ধরনের কিছু ব্যাপার আসবে। তাই আপনাকে যে জায়গাটা কাজ করতে হবে সেটা হচ্ছে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। এবং জুপিটার তার 3 নম্বর দৃষ্টি দিয়ে বলছে যে আপনাকে এই জায়গাতে একটু স্লো চলতে হবে, কারণ স্লো না চললে কিন্তু আপনার জায়গাগুলো গন্ডগোল হবে। তাই যেহেতু মাথা গরম হয়ে যাওয়ার মতন ঘটনা রয়েছে, এবার দেখুন মঙ্গল যখনই তার ঘর পরিবর্তন করলো, তাই স্বাভাবিকভাবে আপনার এই যে 12 নম্বর ঘরে হঠাৎ করে দুমদাম করে খরচাপাতি হয়ে যাচ্ছিল, সেই খরচাপাতির জায়গাগুলো কমে গেল। আপনার মাথা গরম হচ্ছে সত্যি কথাই, কিন্তু এই জায়গাতে আপনাকে একটু সচেতন থাকতে হবে। আপনার যে হঠাৎ করে খরচাপাতির জায়গাগুলো সেইগুলো কিন্তু কমে গেল। কমে গিয়ে কি ঘটনা ঘটবে দেখুন, কমে গিয়ে যে ঘটনাটা ঘটবে, এই ঘরটা আপনার 2 নম্বর ঘর এবং এখানে আপনার 11 নম্বর ঘর। তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনার অর্থনৈতিক দিক থেকে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্পর্কের জায়গাগুলোতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, গাড়ি বাড়ি কেনার দিক থেকে সম্ভাবনাগুলো তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার কিন্তু অনেকগুলো দিক থেকে উন্নত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে উন্নতি লাভের সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। ওভারঅল যখনই 11 নম্বর ঘরটা আপনার হাইলাইটেড হচ্ছে এবং 12 নম্বর ঘরতে থেকে মার্স বেরিয়ে যাচ্ছে, তখনই কিন্তু আপনার অনেকগুলো ভালো ঘটনা ঘটছে। তবে সবই কি ভালো, কয়েকটা ব্যাপারে সাবধানে থাকতে হবে। কারণ দেখুন, যখনই মঙ্গল প্রবেশ করছে আপনার মধ্যে হঠকারিতা বাড়ছে। তাই স্বাভাবিকভাবে মঙ্গলের যে 7 নম্বর দৃষ্টিটা আপনার 7 নম্বর ঘরে পড়ছে, তাই স্বাভাবিকভাবে আপনার যিনি স্পাউস রয়েছেন তার সঙ্গে একটু ঝগড়া বিবাদে আপনি জড়িয়ে যেতে পারেন। যদিও বা বৃহস্পতি তার 5 নম্বর দৃষ্টি দিয়ে এবং বৃহস্পতি তার স্যাটার্নের নক্ষত্রে প্রবেশ করে সেই জায়গাতে বলছে বৃহস্পতি এই জায়গাতে একটু ধীরে সুস্থে খেলতে। তার সঙ্গে সঙ্গে দেখুন আপনার 8 নম্বর ঘরেতে একটা মঙ্গলের দৃষ্টি রয়েছে। তো মঙ্গলের দৃষ্টি যেহেতু 8 নম্বর ঘরে প্রবেশ করেছে, তাই সেই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু আপনার একটু সাবধানে চলাফেরা করতে হবে। বিশেষ করে যখন যখন চন্দ্র এই ঘরে আসবে, তখন আপনাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে। এবং কোন কোন দিন চন্দ্র এই জায়গাতে আসবে সেটা জানার জন্য আপনি এক কাজ করতে পারেন, আমার অ্যাস্ট্রো চিরঞ্জিত রায় শর্টস একটা ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে প্রত্যেক দিন রাশিফলের ভিডিও আপলোড দেওয়া হয়, কিংবা অ্যাস্ট্রো চিরঞ্জিত রায় ফেসবুক পেজে আপনি ভিজিট করতে পারেন। সেখান থেকে আপনি প্রত্যেক দিনকার রাশিফল পেয়ে যাবেন এবং সেখানে চন্দ্রের অবস্থান কোথায় রয়েছে সেটা ক্লিয়ারলি বলা থাকে। তো এরপরে দেখুন আর একটা যেটা রয়েছে 4 নম্বর দৃষ্টি, অর্থাৎ 4 নম্বর ঘরে আপনার প্রবেশ করছে। 4 নম্বর ঘরেতে মঙ্গলের 4 নম্বর দৃষ্টিটা রয়েছে, তাই স্বাভাবিকভাবে কিন্তু হঠাৎ করে গাড়ি বাড়ি কেনার দিক থেকে ঝোঁক চলে আসতে পারে। যদিও বা কেতু এই জায়গাতে দাঁড়িয়ে একটু ডিটাচমেন্ট আপনাকে ঘটাবে, কিন্তু এই জায়গাগুলো তৈরি হবে আপনার মনের মধ্যে, বা যাদের বৃষ লগ্ন রয়েছে তাদের ঘটনাগুলো ঘটবে। এবার দেখুন এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো, সেই ইভেন্টটা আপনার জন্য কি নিয়ে আসছে। এবং সেই ইভেন্টটা হচ্ছে 22 তারিখ
22/6/2026 মার্কারি অর্থাৎ বুধ সে প্রবেশ করেছে ক্যান্সারে। তো কর্কট রাশিতে বুধ যখন প্রবেশ করছে তো তখন ঘটনাগুলো বদলে যাবে। দেখুন, আপনি রয়েছেন এই জায়গাতে, আপনার মাথার মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা চলছে। ফিনান্সিয়াল দিক থেকে যে একটু টেনশন ছিল, সেই ফিনান্সিয়াল টেনশনগুলো কিন্তু আপনার বেরিয়ে গেল কিছুটা, বরং বেশ ভালো কোনো রিলায়েবল সোর্স থেকে আপনার ইনকাম আসার সম্ভাবনা রয়েছে। কোনো সফিস্টিকেটেড জায়গা থেকে, কোনো ব্র্যান্ডের জায়গা থেকে ইনকাম আসার সম্ভাবনা কিন্তু জোরদার হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আপনার কোন জায়গাতে একটু গন্ডগোল শুরু হলো, ঠিক থার্ড হাউসে। থার্ড হাউসে গন্ডগোল কি হবে না, গন্ডগোল কিন্তু খুব একটা হবে না, কারণ জুপিটারের সঙ্গে ভেনাসের দূরত্ব অনেকটা বেড়ে গেছে। বরং আমরা যেটা পাচ্ছি, জুপিটারের সঙ্গে মার্কারির একটা ক্লোজ কনজাংশন তৈরি হচ্ছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনার কমিউনিকেশনের জায়গাগুলো উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং মার্কারি একটা নিজেই কমিউনিকেশনের প্ল্যানেট, তাই স্বাভাবিকভাবেই কিন্তু আপনার কমিউনিকেশনের উন্নতি হবে। ভাই বোনদের সম্পর্কের জায়গাতে একটু টেনশন থাকবে, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু টেনশন থাকবে, কিন্তু সম্পর্কগুলো উন্নত হবে, সম্পর্কগুলোতে সাংসারিক জায়গাটা যুক্ত হবে, সামাজিকতা যুক্ত হবে, তার সঙ্গে সঙ্গে কমিউনিকেশন গুলো বাড়বে, অর্থাৎ আপনার সমস্ত রকম কমিউনিকেশন গুলো কিন্তু বেড়ে যাচ্ছে। দেখুন, আমি যে সিস্টেমটা আপনাকে এতক্ষণ বললাম সেটা কি সিস্টেমে বললাম, সেটা হলো বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে বললাম। অর্থাৎ বৈদিক অ্যাস্ট্রোলজির যে বেসিক কিছু ফর্মুলা রয়েছে, সেই বেসিক কিছু ফর্মুলা গুলোর উপর বেশ করে আমি বললাম এটা। এবং এখানে কোন জায়গাটা সব থেকে বেশি আমি হাইলাইট করছি, সেটা হলো এখানে কোন প্ল্যানেট কোন দিন কোথায় শিফট করছে, অর্থাৎ জুন মাসে কোন কোন ঘটনা ঘটছে তার উপর বেশ করেই কিন্তু আমি বলছি। তো এবারে আপনি মনে করলেন যে আমার একটু জন্মছকটা দেখানো দরকার রয়েছে, সেই জায়গায় আপনি আমার কাছে আসতে পারেন। তো আসবেন কিভাবে? আপনি আসতে পারেন কিন্তু অনলাইনে, অফলাইনে কিন্তু আপনি অনেক দেরিতে ডেট পাবেন। তাই আমি আপনাকে বলবো আপনি চাইলে অনলাইনে আসতে পারেন, কারণ এখানে শুধুমাত্র ইনফরমেশনের আদান প্রদান রয়েছে, আর কিচ্ছু না। এবং অনলাইনে আপনি যে সময়টা পাবেন সেটা হচ্ছে 30 থেকে 45 মিনিটের মতন আপনি সময় পাবেন। সন্ধ্যের দিকে আপনি টাইম পাবেন। এবারে যদি মনে হয় যে না, সন্ধ্যের দিকে আপনার সময়ের কিছু সমস্যা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু ডেট থাকে যে ডেটগুলোতে আমি সকালের দিকেও আপনাকে টাইম দিতে পারবো। তার জন্য আপনাকে কি করতে হবে, এই যে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বার রয়েছে, এই দুটো নাম্বারে কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবারে যদি আপনি কলিংয়ে না পান, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো আপনাকে। এবারে দেখুন, আমি যে সিস্টেমে বললাম সেটা তো বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেম, কিন্তু যখন আপনি আমার কাছে আসবেন তখন কিন্তু আর বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে আমি দেখব না, তখন সেই সিস্টেমটা হয়ে যাবে কেপি সিস্টেম বা কৃষ্ণমূর্তিজির যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে। এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অনেক নিখুঁতভাবে প্রেডিকশন করা যায়, কারণ এখানে প্রত্যেকটা হাউসের সাব লর্ড হয় এক একটা, সেই প্রত্যেকটা হাউসের সাব লর্ড ধরে ধরে কিন্তু বিচার করা হবে। তার কারণ আপনি যদি দেখেন যে দুটো যমজ বাচ্চার দুরকম ভাগ্য হয়, তাদের মধ্যে কিছু মিনিটের পার্থক্য থাকে, তো সেটা নিখুঁতভাবে ক্যালকুলেশন করা যায় কিন্তু একমাত্র কেপি সিস্টেমে। তো কেপি সিস্টেমে যেহেতু নিখুঁতভাবে কাজ করা যায়, তাই আমরা কেপি সিস্টেমে কাজ করি। এবারে ধরুন আপনি হয়তো বলবেন যে রেমেডির প্রসঙ্গে আমি কিছু বললাম না। শুধুমাত্র ট্রানজিটের উপর বেস করে কখনো রেমেডি বলা যায় না। এবারে আপনি যখন আমার কাছে আসবেন, আপনার জন্মছকটা সঠিকভাবে দেখে নিয়ে আপনার জন্য কোন কোন রেমেডি রয়েছে সেই জায়গাগুলো আমি আপনাকে বলে দিতে পারবো। এমন অনেক কিছু চার্ট রয়েছে যেখানে জেমস্টোনের কোনো জায়গায় থাকে না, সেখানে কি করতে হয়, রুদ্রাক্ষ পড়তে হয়। এবার আপনি যদি মনে করেন রুদ্রাক্ষ বা জেমস্টোনের দিকে আপনি ঝুঁকবেন না, কারণ ওখানে খরচাটা অনেকটাই বেশি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেটা করতে পারেন এবং যেটা আমরাও সব থেকে বেশি ফোকাস করি, সেটা হচ্ছে বৈদিক মন্ত্র। বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে এবং যে প্রসেসটা আপনাকে বলা হবে, সেই প্রসেসের মাধ্যমে আপনি যদি হাঁটতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেকটাই মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারছেন যেটা কিন্তু সম্ভব। আর দেখুন, আরেকটা কথা বলে দিই, একদম শেষ কথা, সেটার জন্য হয়তো বা অনেকে ভাবতে পারেন যে না, তাহলে তো যে লাভ নেই এর কাছে, কিন্তু তা সত্ত্বেও আমি এই কথাটা বলবো আপনাকে। তার কারণ দেখুন, আপনি যে ভাগ্যটা নিয়ে এসেছেন পৃথিবীতে, সেই ভাগ্যটা কিন্তু বদলে দেওয়ার ক্ষমতা কারোরই নেই, কেউ পারবে না বদলে দিতে, অ্যাস্ট্রোলজি পারে না বদলে দিতে। কিন্তু কি হবে, আপনাকে এই যে বলে দিলাম যে এই সময়টাতে আপনি সাবধানে থাকুন, এই কাজটা করুন, তাতে করে আপনার কিছুটা আপনি উদ্ধার হতে পারবেন। এই কিছুটা উদ্ধার হওয়ার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজি। আপনার খরচাপাতির জায়গাগুলো হাইলাইটেড হচ্ছে চরম পর্যায়ে, আপনি সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে কি করতে হবে, একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। এবং হয়তোবা আপনার ইনকামের কোনো জায়গা থেকে আপনি আটকে যাচ্ছেন, ইনকাম আসছে না, সেই জায়গাতে আপনি কিছু বৈদিক মন্ত্রের মাধ্যমে নিজের জায়গাটাকে কিছুটা
আয়ত্তে আনতে পারলেন, অর্থাৎ এর ফলেতে কি হবে, কিছুটা আপনার ইনকাম আসবে, আপনি আগের থেকে ভালো থাকবেন, এটার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজি। তাই আমরা কিন্তু কাজ করি এই সিস্টেমে। সুতরাং বুঝতে পারছেন যে আসা মাত্রই যে আমি বিরাট এক বড় একটা প্রেসক্রিপশন দিয়ে বলে দেবো যে এই জেমস্টোন আপনাকে পড়তে হবে বা এই এত টাকা খরচা করতে হবে, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। শুধুমাত্র আপনি জানবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে যে যে রেমেডিগুলো দেওয়া হবে বা বিশেষ করে মন্ত্র দেওয়া হবে, সেই মন্ত্রগুলোকে আপনি যদি সঠিকভাবে পালন করেন তাহলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।